একটা কথা আমরা হয়তো অনেকেই শুনেছি। কথাটা হচ্ছে ভগা দাদুর ভবিষ্যৎবাণী। আবার আমি রিপিট করছি কথাটা, ভগা দাদুর ভবিষ্যৎবাণী। এই কথাটা আমরা অনেক সময় শুনেছি। সেই বিষয়ে একটুখানি বিশদে আমি আপনাদেরকে কাছে কিছু উপস্থাপিত করতে চলেছি, শুনুন। পৃথিবী সৃষ্টি করার পর বিধাতা পুরুষ ঠিক করলেন দুনিয়ার যা কিছু ভালো মন্দ তার একটা ব্যালেন্স রেখে ছড়িয়ে দেবেন বিভিন্ন অঞ্চলে। বাস্তবায়ন হবার পর একদিন তিনি তা বোঝাতে বসলেন দেবদূতদের। তিনি দেবদূতদের বললেন, এই দেখো, আমি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছি, তাদের দিগন্ত বিস্তৃত জমি দিলাম, উন্নতির শিখরে তুলে দিলাম, দিলাম অঢেল ধনসম্পদ, পাশাপাশি দিলাম অনিশ্চিত জীবন, অস্ত্র, বর্ণ বৈষম্য, সামাজিক অশান্তি আর হ্যারিকেন ঝড়। এবার তাকিয়ে দেখো আফ্রিকার দিকে। আফ্রিকাকেও কিন্তু আমিই তৈরি করেছি। সেখানে কি দিয়েছি? সুন্দর প্রকৃতি, সবুজ বনানীর সাথে দিয়েছি কত রকমের জীবজন্তু, পাশাপাশি দিয়েছি নিদারুণ দারিদ্র আর মরুভূমি। এবার চলে এসো লাতিন আমেরিকায়। তাদের আমি কি দিয়েছি? তাদের দিয়েছি বিশাল বৃষ্টিবন, অর্থাৎ রেন ফরেস্ট। কিন্তু দিনই চাষের জমি, জঙ্গলে আগুন লাগিয়ে তাদের এখন জমি তৈরি করতে হচ্ছে। বুঝতে পেরেছ তো লাতিন আমেরিকাকে আমি কি দিয়েছি? এই পর্যন্ত শুনে দেবদূত বলল, প্রভু, আপনি এমন এক দেশ আপনি সৃষ্টি করেছেন যেখানে সব কিছুই ভালো রয়েছে। বিস্তীর্ণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, সুউচ্চ পাহাড় রয়েছে, সবুজ বনানী রয়েছে, আবহাওয়ার বৈচিত্র্য রয়েছে, হাজার বছরের প্রাচীন ঐতিহ্য রয়েছে, সহিষ্ণু সংস্কৃতি রয়েছে, সঙ্গীত, সাহিত্য, নৃত্যকলা রয়েছে, বিজ্ঞান এবং প্রযুক্তিতে উৎকর্ষতা রয়েছে। কি বাকি রেখেছেন? ও হ্যাঁ, ভুলে গেছি। তখন সেই মহর্ষি বললেন, ভুলে গেছি, আমি তো বলতেই ভুলে গেছি ভারতবর্ষের কথা। এইটি হলো আমার সবচেয়ে ভালো সৃষ্টি। এই বলে ভগবান একটা উঁচু করে হাই তুললেন। তখন দেবদূত বললেন, প্রভু, ওখানে ব্যালেন্স কোথায় রেখেছেন? ওখানে ব্যালেন্স কোথায় রেখেছেন প্রভু? তখন বিধাতা মুচকিয়ে হাসলেন। ওরে, তোদের প্রতিবেশী দেশ দেখ, একবার তাকিয়ে দেখ, তোদের প্রতিবেশীগুলোর দিকে একবার তাকিয়ে দেখ। এত কিছু পেয়েও ওই হতচ্ছাড়াদের নিয়ে শান্তি পাবে না তারা কোনোদিন। এটা মনে রাখিস। এই যে লেখাটি আপনাদের সামনে পাঠ করলাম, লেখা নয়, এই কথাগুলি যে বলে শোনালাম, এটা এক লন্ডন প্রবাসী পাক সাংবাদিক খালিদ উমরের, এটা সেখান থেকে আমি কালেক্ট করেছি। আর এটাকে ভাষায় রূপ দিয়েছেন আমারই এক বন্ধু স্বপন সেন। এটা লেখাটি কীরকম লাগলো আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। নমস্কার।